সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালোই আছো। এই করোনা ভাইরাস কালে তোমরা সকলেই বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, সুস্থই আছো। আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি পাপড়িমণি সাহা, সিনিয়র শিক্ষক, উলামাবাজার হাজী শেখান্তর মিয়া উচ্চ বিদ্যালয়। আজকেও বরাবরের মতো আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সকলেই নবম ও দশম শ্রেণীর গণিত বই এবং খাতা কলম নিয়ে বসো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য সম্পূর্ণ নতুন আরেকটি ক্লাস নিয়েছি, যা তোমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেখনি বা তোমাদের সম্পর্ক এই বিষয়ের সাথে ছিল না। আজকের এই গণিত ক্লাসে আমরা এবার একটি ছবি দেখে নিই। এই ছবিটা তোমরা অনেকবার দেখেছ এবং তোমরা জানো। এই এবিসি ত্রিভুজ যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার তিনটি বাহু যথাক্রমে এবি, বিসি ও সিএ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিলে বাকি দুটি কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তাহলে আমার চিত্রে এ কোণ এবং চিকোণ হলো সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট। আমরা নিশ্চয়ই জানি 90 ডিগ্রির থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলোর কিন্তু নামকরণ করা যায়। তাহলে আমরা প্রথমে দেখি এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যা সমকোণের বিপরীতে অবস্থিত। তোমরা নিশ্চয়ই জানো এবি সি কোণ হচ্ছে সমকোণ। আমরা এটা ছোট ক্লাসেও দেখেছি। এই সমকোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ। তাহলে এই চিত্রে এসি হচ্ছে অতিভুজ, আর প্রদত্ত কোণের সরাসরি বিপরীত বাহুকে, প্রদত্ত কোণ বলতে আমি এখানে সি কোণকে বুঝিয়েছি। সি কোণে এখানে কোণের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এ সি বি কোণ, যেটা এর বিপরীত বাহুটার নাম হচ্ছে এবি। তাহলে এই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু। আর কোণ সৃষ্টি করতে যে রেখাংশটি লেগেছে তাকে বলবো আমরা সন্নিহিত বাহু। এসি হলো অতিভুজ, তাহলে আমার কোণ সৃষ্টি করতে লেগেছে বিসি। তাহলে এই বিসিকে আমরা বলবো সন্নিহিত বাহু। তাহলে আমার চিত্রের এসি হলো অতিভুজ, এবি বিপরীত বাহু, বিসি সন্নিহিত বাহু। তোমাদের এতটুক ধারণা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই কথাগুলা, অর্থাৎ এই চিত্র দিয়ে বাহুর নাম জানাটা আমাদের খুব দরকার। যদি আমরা এই কোণকে কোণ হিসেবে ধরে নিতাম, তাহলে আমার এখানে বিসি হতো বিপরীত বাহু আর এবি হতো সন্নিহিত বাহু। কিন্তু যেহেতু আমি এখানে সি কোণকেই সাপেক্ষ নিয়েছি, সুতরাং আমার বিসি হলো সন্নিহিত বাহু। এবার আমরা আরেকটু পূর্ব জ্ঞান দেখে নিই, যেটা আমরা ছোট ক্লাসেও জেনেছিলাম। যদি ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় এবং অপর কোণের মান জানা থাকে, তবে তৃতীয় কোণের পরিমাপ নির্ণয় করা যায়। অবশ্যই যায়, কারণ সমকোণ 90 ডিগ্রি, অপর কোণ আরেকটা কোণ যদি আমার জানা থাকে, তাহলে আমি তৃতীয় কোণেরও পরিমাপ নির্ণয় করতে পারবো। আর ত্রিভুজের আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কাজের সমকোণ বাদে কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর যে কোনো একটি বাহু দৈর্ঘ্য যদি আমার জানা থাকে, তাহলে বাকি বাহুর দৈর্ঘ্য আমরা জেনে নিতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এতক্ষণ আমরা সমকোণ নিয়ে এবং সমকোণের বাহুর নামকরণ নিয়ে আলোচনা করেছি। আমরা দেখতে পাচ্ছি চিত্রে 3টি কোণ এবং 3টি বাহু দেওয়া আছে। তাহলে আমরা এখন কি আলোচনা করব, তোমরা কি বুঝতে পারছো? আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। এসো এবার আমরা এই ত্রিকোণমিতির কিছু প্রাথমিক ধারণা জেনে নিই, অর্থাৎ এটা কিভাবে আসলো।
ত্রিকোণমিতি গণিতের একটি শাখা, যাতে ত্রিভুজের কোণ, বাহু এবং এদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। ত্রিকোণমিতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রিগোনোমেট্রি। এই শব্দটি আবার গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন কোণ, তিন, এবং গণ অর্থ ধার ও মেট্রন অর্থ পরিমাপ দ্বারা গঠিত। ত্রিকোণমিতির জন্ম প্রাচীন মিশরে হলেও এর উদ্ভাবক কিন্তু একজন গ্রিক। খ্রিস্টপূর্ব 2য় শতকে গ্রিক জ্যোতির্বিদ হিপারকাস গ্রহ নক্ষত্র বিচার করতে গিয়ে এই বিদ্যার চর্চা শুরু করেন। তিনি কাজ করতেন আলেকজান্দ্রিয়ার একটি জাদুঘরে। তবে আমরা বর্তমান যুগে সাইন, কস, থিটা, কোসাইন, কোসেক ইত্যাদি দিয়ে যে ত্রিকোণমিতি করে থাকি তার উদ্ভাবক কিন্তু মুসলিম গণিতবিদেরা। 9ম খ্রিস্টাব্দে আবু আবদুল্লাহ আল বাতানি, হাবাস আল হাবিস ও আবুল ওয়াফা আল বুজানি নামের 3 জন গণিতবিদের যৌথ উদ্যোগের ফসল আজকের এই ত্রিকোণমিতি। তারা কিন্তু গ্রিক জ্যোতির্বিদ হিপারকাসের মূল ধারণার উপর ভিত্তি করেই এই বিষয়টিকে আরো আধুনিক করে গড়ে তুলেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা, আমরা ত্রিকোণমিতির ধারণা অর্থাৎ কোথায় থেকে ত্রিকোণমিতি আসলো সে নিয়ে আলোচনা করেছি। এছাড়াও বলা আছে যে প্রাচীন যুগে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয়ের জন্য এই ত্রিকোণমিতির কৌশল অবলম্বন করা হতো। আবার গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করেও কিন্তু গাছের উচ্চতা মাপা যেত, যার কারণেই এই ত্রিকোণমিতিটা এসেছে। এখন আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। মনে করি এক্স ও এ কোণ একটি সূক্ষ্মকোণ, এক্স ও এ কোণ একটি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের এ ও এ বাহুর উপর পি একটু বিন্দু নিলাম আমরা, আর পি থেকে ও এক্স বাহুর উপর আমরা পিএম লম্ব টানি। এবার দেখো, তাহলে পি ও এম একটি ত্রিভুজ গঠিত হলো, সমকোণী ত্রিভুজ গঠিত হলো, কারণ এখানে এম কোণ সমকোণ। যেহেতু আমরা পিএমটা ও এক্স এর উপর লম্ব এঁকেছি, সুতরাং আমার পি এম ও কোণটা হচ্ছে সমকোণ। তাহলে পি ও এম ত্রিভুজের পি এম, ও এম এবং ওপি এই 3টি বাহু দ্বারা যে 6টি অনুপাত পাওয়া যাবে এদেরকেই এক্স ও এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলা হবে। আর তোমরা নিশ্চয়ই জানো, অনুপাত বলতে এখানে বোঝানো হচ্ছে যে এটা ওপি বাই পিএম হতে পারে, পিএম বাই ওএম হতে পারে, বা ওএম বাই ওপি হতে পারে। এই যে অনুপাতগুলো আমরা পাবো, এগুলো দিয়েই আমরা আজকে সুনির্দিষ্ট এদেরকে প্রত্যেকটিকেই সুনির্দিষ্টভাবে নামকরণ করব। তাহলে এক্স ও এ কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজ পি ও এম এর, যেহেতু কোণটা হচ্ছে আমার এক্স ও এ কোণের সাপেক্ষ, আর আমার এই সমকোণী ত্রিভুজের সমকোণটা হচ্ছে পি এম ও কোণ, তাহলে ওপি হচ্ছে অতিভুজ, পিএম হচ্ছে বিপরীত বাহু। যেহেতু আমার কোণটা ও, তাহলে পিএম হলো বিপরীত বাহু এবং ও এম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এক্স ও এ কোণকে যদি আমি থিটা ধরি, তাহলে থিটা কোণের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যাবে আমরা এখন নিম্নে বর্ণনা করব। তাহলে আমরা কি পাবো, এখান সাইন থিটা সমান পিএম বাই ওপি সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা সমান ওএম বাই ওপি সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা সমান পিএম বাই ওএম সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন আমরা আরেকটা জিনিস জানি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কোসেক, অর্থাৎ সাইন ছিল বিপরীত বাহু বাই অতিভুজ, কোসেকে হবে ওপি বাই পিএম অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু। আর আমরা পরিবর্তনেও দেখব, আমরা সাইন থিটাকে আমরা পরিবর্তন করে লিখব কোসেক থিটা, কস থিটাকে পরিবর্তন করে লিখব সেক থিটা, অর্থাৎ সেক থিটা সমান ওপি বাই ওএম অতিভুজ বাই সন্নিহিত বাহু, ট্যান থিটা সমান কট থিটা বিপরীতে ওএম বাই পিএম সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। অর্থাৎ সাইনকে পরিবর্তন করলে কোসেক হবে,
কসকে পরিবর্তন করলে চেক হবে, টেনকে পরিবর্তন করলে কট হবে। একইভাবে আবার টেন থিটা সমান আমরা একটু আগে দেখলাম পিএম বাই ওএম। এখন যদি পিএম এবং ওএম উভয়কেই ওপি দ্বারা আমরা ভাগ করে দেই, তাহলে উপরে হবে পিএম বাই ওপি, নিচে হবে ওএম বাই ওপি। তাহলে এখানে যদি মান বসিয়ে দিই হবে সাইন থিটা বাই কস থিটা। সুতরাং আমরা আবার লিখতে পারি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কট থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, কারণ আমরা একটু আগেও বলেছিলাম কট থিটা সমান হবে কস থিটা বাই সাইন থিটা। এবার আমরা দেখলাম সাইন থিটা সমান কি, টেন থিটা সমান কি। এবার আমরা ত্রিকোণমিতির অভেদ দেখব, যেটা ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি? তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান পিএম বাই ওপি হোল স্কয়ার প্লাস ওএম বাই ওপি হোল স্কয়ার। অর্থাৎ আমরা স্কয়ারটা এখানে হোল স্কয়ার করে দিলাম। এবার যদি আমরা দুইটা স্কয়ার উপর নিচে দিয়ে দিই, পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। লসাগু করে নিলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। এই ওপির পরিবর্তে যদি ওপি স্কয়ার বসিয়ে দিই, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা এটার মান পাবো 1। ওপি ওপি কাটা গেলে 1। তাহলে ওএম পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো ওপি স্কয়ার, কারণ আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যে বলা হয়েছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফলের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। একইভাবে আমরা লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1 আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতির তিনটি অভেদ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আজকের ক্লাস তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা দেখার জন্য মূল্যায়ন করব। তোমাদের কিছু প্রশ্ন করব আমি। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আবার এমসিকিউতে কাজে লাগবে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের গণিতে কিন্তু 30 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে হয়। তাহলে আমরা যদি এভাবে প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে সেখানেও আমাদের হেল্প হবে। আমার প্রথম প্রশ্ন, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। দ্বিতীয় প্রশ্ন, কোন নির্দেশের জন্য ব্যবহৃত আলফা বিটা গামা ইত্যাদি কোন ধরনের বর্ণ? ল্যাটিন বর্ণ, গ্রিক বর্ণ, অভ্রবর্ণ, সুতেনো বর্ণ? এগুলো হলো গ্রিক বর্ণ। আমার 3 নম্বর প্রশ্ন, sec a প্লাস tan a সমান 5/2 হলে sec a মাইনাস tan a এর মান কত? তাহলে sec a মাইনাস tan a এর মান হবে 2/5। আমার চতুর্থ প্রশ্ন, sin a সমান 3/4 হলে cosec a এর মান কত? cosec a এর মান হচ্ছে sin এর বিপরীতে cosec, আমরা একটু আগেই বলেছিলাম। তাহলে এটা হবে 4/3। এবার আমরা সর্বশেষ একটি সহজ প্রশ্ন করব, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি কত? কত বলো? 90 ডিগ্রি। এবার তোমরা বাড়িতে করার জন্য আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। তোমরা ত্রিকোণমিতিক অভেদ আমরা একটি প্রমাণ করেছি, তোমরা প্রমাণ করবে জ্যামিতিক পদ্ধতিতে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 আর cot স্কয়ার থিটা সমান cos থিটা মাইনাস 1। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ক্লাসে তোমরা খুব মনোযোগী ছিলে এবং কাজগুলো খাতায় তুলে নিয়েছ এবং বাসায় প্র্যাকটিস করবে। আমাদের পরবর্তী সমস্যাগুলো সমাধান করতে সহযোগিতা পাবে। আজকের ক্লাসে সবাই মনোযোগী হয়ে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। ভালো থেকো সবাই।